রাজাকারের বাচ্চাদের যে আস্ফালনটা বাংলাদেশের উপরে আছে, এইটা আমি যেভাবে ব্যাখ্যা করি লোকজনকে, যে এটা হচ্ছে 26শে মার্চ ভোর, 25শে মার্চ কালো রাত্রির পরে 26শে মার্চ মনে হচ্ছিল যে সবকিছু ধ্বংস করে ফেলা হয়েছে। বঙ্গবন্ধুর খোঁজ পাওয়া যাচ্ছে না, কেউ বলছেন গ্রেফতার হয়েছে, কেউ বলছে ধরে নিয়ে মেরে ফেলেছে। রাজারবাগে পুলিশের লাশের সারি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের লাশের সারি, রাস্তার দুই পাশে শত শত শ্রমজীবী মানুষের, হাজার হাজার মানুষ মৃত ঢাকা শহরে। একটা খুব হতাশাজনক ঢাকা, হতাশাজনক ভোর। কিন্তু 26শে মার্চ সকালে কিন্তু বাংলাদেশ নয়, 9 মাস পরের যে 16ই ডিসেম্বর সেটাই হচ্ছে আসল বাংলাদেশ। আমার কাছে মনে হয় আমরা সেই দিকেই যাব। একটা ভালো সুন্দর দেশ, একটা গণতান্ত্রিক দেশ, একটা অসাম্প্রদায়িক দেশের যে স্বপ্ন আমাদের পূর্বপুরুষরা দেখে রাষ্ট্র তৈরি করেছেন, আমার বিশ্বাস আমরা সেই দেশ তো 2025 সালে হয়তো ফেরত পাবো। যদি ফেরত নাও পাই কোনো কারণে, সেই আন্দোলনটা বেগবান হবে, জোরদার হবে, আমরা সেই লক্ষ্যে অবিচল থাকবো এবং সেটা আজ না হোক কালকে, এটা তো অবভিয়াসলি হবে, অবশ্যম্ভাবী হবে, এবং সেটা হওয়ার যে সময়কালটা সেটা দীর্ঘায়িত যদি হয়, 25-এ সেই লড়াইটা অনেক বেশি জোরদার হবে, এটা আমি বিশ্বাস করি। জি, নিজুম মজুমদার, আমরা দেখলাম যে ধরেন আমি আজকে আমার প্রোগ্রামটার শিরোনামই করেছি যে ঘুরে দাঁড়াবে আত্মঘাতী বাঙালি। আত্মঘাতী শব্দটি মনে হয় আমাদের জাতির সঙ্গে বেশি যায় নানান ভাবে। তো আমরা নিঃসন্দেহে আমরা ভালো কিছুর স্বপ্ন দেখি, দিন বদলের স্বপ্ন দেখি। সেই দিন বদলটি আমাদের থাকেই, ভালো কিছু হোক, আমাদের আকাঙ্ক্ষা পূরণ হোক। যা বাঙালি জাতি চিরকালই তার সেই স্বপ্নের জায়গা থেকে বঞ্চিত হয়েছে, কখনো নিজের কারণে, কখনো অন্যের কারণে, নানান ভাবেই হোক না কেন। কিন্তু তাহলে যদি যেটি আপনারা দুজনেই যেই স্বপ্নের কথা বললেন, সেইটা পূরণ করতে হলে এই বছরটি অন্য যে কোনো বছরের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং নয় কি? খুবই চ্যালেঞ্জিং সুলতান আপা, ইউ রাইটলি সেড। এবং আরিফ ভাই যা বলেছেন সেটিও, যে তাদের যে আস্ফালন, এই রাজাকার বাচ্চাদের যে আস্ফালন, এই রাজাকারদের যে আস্ফালন, এবং পাকিস্তানের, বাংলাদেশকে পাকিস্তানিকরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে, আমাদের জন্য তো চ্যালেঞ্জিং বটেই। তবে আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে যতদূর বুঝতে পারি এবং আমার কাছে যতটুকু তথ্য আছে, এই অমানিসা খুব দ্রুতই কাটবে, এটা খুব দেরি হওয়ার কথা না, আমার হিসাব অন্তত পক্ষে তাই বলে। একটা কথা মাথায় রাখবেন, সেটা হলো যে আমাদের যেই একটা, আমি বলবো এটা জাতীয় দুঃখ, জাতীয় দুঃখের ব্যাপারটা হচ্ছে এমন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে ভিন্ন মত থাকতেই হবে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিপক্ষ থাকবে, বাংলাদেশ আওয়ামী লীগকে নানান ভাবে সমালোচনা করা হবে। আওয়ামী লীগ ঠিক এভাবেই আপনার সমালোচনা, সেটাকে পেরিয়ে ওইটা যাতে আর কখনো না করতে পারে, ওভাবে রাজনীতি করবে। এভাবে একটা রাজনৈতিক দল শুদ্ধ হয়, কোনো সমস্যা আমার তাতে নাই।